আচ্ছা, কেমন হতো যদি আমার সঞ্চয়পত্রের বিনিয়োগের সব তথ্য আমি একটি ওয়েবসাইটে পেয়ে যেতাম, অথবা আমার আয়করের জন্য যে প্রত্যয়নপত্র লাগতো বা আমার বিনিয়োগের যে তথ্যগুলো আমার প্রয়োজন সবগুলো আমি এক জায়গায় পেয়ে যেতাম। হ্যাঁ, আজকে কথা বলবো এমন একটি ওয়েবসাইট নিয়ে যেটি আমাদের সরকার রিসেন্টলি ছেড়েছে, যে ওয়েবসাইটে আমরা সঞ্চয়পত্র নিয়ে এবং বাংলাদেশের যত ধরনের জাতীয় সঞ্চয়পত্র আছে সেই সবগুলো নিয়ে আমরা বিস্তারিত তথ্য পাবো এবং আমাদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে এটি অনেক সুবিধাজনক হবে। আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। চলুন আসল ভিডিও শুরু করা যাক। জাতীয় সঞ্চয় স্কিম সমূহের স্বসেবা সিস্টেমে সাইন ইন করার জন্য আপনি ঠিক এরকম একটি পেজে আসবেন। এটিকে বলা হচ্ছে এনএসসি সেলফ সার্ভিস সিস্টেম। এই ওয়েবসাইটের ঠিকানা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও গুগলে আপনি যদি এনএসসি সেলফ সার্ভিস সিস্টেম লিখে সার্চ দেন তাহলে প্রথমেই এটি চলে আসবে। আচ্ছা, এখানে আপনার এনআইডি, আপনার জন্ম তারিখ, আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং এরপরে যে ক্যাপচাটি থাকবে, যেমন এখানে আছে H9AC2, এই ক্যাপচাটি পূরণ করে সাইন ইন করতে হবে। মনে রাখবেন, এখানে প্রতিবারই সাইন ইন করতে হবে। এখানে কোনো আইডি বা পাসওয়ার্ডের সিস্টেম নেই, তাই আপনি যতবারই এই সিস্টেমে ঢুকতে চাইবেন আপনাকে নতুন করে সাইন ইন করতে হবে। এই সিস্টেমে সাইন ইন করার পরে আপনি ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এটি হচ্ছে আমার ইন্টারফেস। এখান থেকে আপনি আপনার বিনিয়োগের যাবতীয় তথ্য দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন আপনার ট্র্যাকিং বা হিসাবের নম্বর, সঞ্চয়পত্র স্কিমের নাম, মালিকানার নাম, রেজিস্ট্রেশনের তারিখ, মেয়াদ পূর্তির তারিখ, কত টাকা আছে এবং অন্যান্য রিপোর্ট। এছাড়াও আপনার আয়করের প্রত্যয়নপত্র এবং বিনিয়োগের প্রত্যয়নপত্র আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন, এই আয়করের প্রত্যয়নপত্রে যদি আপনি আসেন, আমি যদি ধরেন 2023-24 সালের রিপোর্ট দেখতে চাই এবং রান রিপোর্টে ক্লিক করি, তাহলে আমি কিন্তু সেই রিপোর্টটি দেখতে পাবো। তথ্যটি অত্যন্ত সেন্সিটিভ হয়, আমি তথ্যটি স্ক্রিনে শো করছি না, তবে আপনি এভাবে এই তথ্যটি দেখতে পাবেন। এছাড়াও আপনি এখানে অন্যান্য বছরের তথ্য দেখতে পাবেন। এই তথ্যে সকল ডিটেলস দেয়া থাকবে। এছাড়াও রিসেন্ট ইয়ার মানে 2025-26 বা 2024-25 সবকিছুই এখানে আপনি দেখতে পাবেন। এছাড়াও বিনিয়োগের প্রত্যয়নপত্র যদি আপনার দরকার হয়, যে কোথাও বিনিয়োগের প্রত্যয়নপত্র জমা দিতে হবে, তাহলে এই আজকের ডেটটি যদি আমি সিলেক্ট করে রান রিপোর্ট দেই, তাহলে আমার আজকের ডেট পর্যন্ত কত টাকা বিনিয়োগ আছে সেটি আমি দেখতে পাবো। যদি আমার কোনো বিনিয়োগ না থাকে তাহলে সেটিও আমি দেখতে পাবো। এক্ষেত্রে একটি কথা মনে রাখা বাঞ্ছনীয় যে আপনি যদি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আন্ডারে কোনো ধরনের কোনো সঞ্চয়পত্র না কিনে থাকেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি যদি রেজিস্ট্রিকৃত না থাকে, তাহলে হয়তো এই ওয়েবসাইটে আপাতত আপনার কাজ নাও হতে পারে। তবে আমরা যেটি জানতে পারছি যে ভবিষ্যতে এই ওয়েবসাইটে আরো অনেক কিছুর আপডেট আসতে পারে। এই আপডেটগুলো আসলে হয়তোবা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আরো অনেক তথ্য জানতে পারবো এবং এমনও হতে পারে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সঞ্চয়পত্র কিনতেও পারতে পারি। তবে সেটা সময় বলে দেবে যে কি কি হতে যাচ্ছে। এখানে একটি নোটিশ বোর্ড রয়েছে যেখানে সঞ্চয়পত্রের মুনাফার হারের নোটিশ দেওয়া হয়। আপনারা জেনে থাকবেন যে সঞ্চয়পত্রের মুনাফার হার এখন থেকে প্রতি 6 মাস পর পর দেওয়া হবে এবং আপনি ঠিক যেই মুনাফার হারে সঞ্চয়পত্র কিনবেন সেই মুনাফার হারেই আপনি নগদায়ন পর্যন্ত মুনাফা পাবেন। এখন সঞ্চয়পত্রের সর্বশেষ যে মুনাফার হারের স্কিম রয়েছে সেটি প্রকাশ করা হয়েছে
30/6/2025 তারিখে, যা এখান থেকে চাইলে আমরা ডাউনলোড করে দেখতে পারি। এটি নিয়ে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। এ ধরনের অনেক তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আমাদের এই চ্যানেলে আপনি পাবেন সঞ্চয়পত্র, ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করার নানা ধরনের তথ্য এবং কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে কি ধরনের লাভ পেতে পারেন বা কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে কি ধরনের স্কিম পেতে পারেন তা এখানে আপনি জানতে পারবেন। কোন ব্যাংক নতুন কি কি প্রোডাক্ট নিয়ে আসলো সেটি আমরা এখানে আপনাদেরকে জানাবো। আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।